এখন শান্তি হইছস তো? শান্তি হইছস? তুই কামাই করস, রোজগার করস, আর ওরে বসায় বসায় খাওয়াইতে হইব না। তুই সুখে থাক, শান্তিতে থাক। এই বউরে নিয়া খুব আরাম আইছে। দেও না কেমনে করে কাঁদতেছে, বুড়ে বুড়ির ভাব দেখলে শরীর জ্বলে যায়। পালিত পোলার জন্য এত দরদ, তোমার জন্য তো কোনো দরদই দেখি না। এত খাটাখাটনি করে আইনা কাগরে খাওয়াইতেছো তুমি। বাদ দাও তো, ওগুলোকে কথা করার কোনো দরকার নেই। চলো ঘরে চলো। চলো। বৌমা, এই নাও পানি। এইটুকু পানি আনতে আপনার এত সময় লেগে গেল? ঠিক আছে জাগা, দেরি জন করে ফেলাইছেন। এমন কাজ করেন, ঘরটা অপরিষ্কার হয়ে আছে, যা গুছাই ফেলেন। আচ্ছা বৌমা, আমি বিছানা গুছাইয়া দিতেছি, ঘরও ঝাড়ু দিয়া দিতেছি। কইছিলাম কি, বেলা তো অনেক হয়েছে, তোমার শ্বশুরে যদি কিছু খাইতে দিতা। আচ্ছা আম্মা, আপনি কি কানা হইছেন? চোখে দেখেন না আমি মাত্র সবজি কাটতেছি, কাটি কুটি শেষ করবো, তারপরে রান্না করবো, তারপরে হয়তো আমি আব্বারে খাইতে দিব। তার আগে কেমনে খাইতে দিব আমি? আর তাছাড়া আপনারা সারাদিন এত খাই খাই করেন কেন বুড়া বুড়ি? হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়া কি আপনাদের কোনো কাম কাজ নাই? তুমি তো জানো তোমার শ্বশুর একজন অসুস্থ মানুষ, সময় মতো যদি খাওয়ান না দিতে পারি, লোকটা তো আরো অসুস্থ হইয়া যায়। ফল ফুট তো কিছু খাওয়াইতে পারি না, সামান্য কয়টা ভাতেই তো, এটা যদি ঠিক মতো না দেওয়া যায়, মুখটা কাহিল হয়ে যাইব না? না, পারবেন না। আপনি জানেন না আপনার পোলা একাই বাড়িতে কামাই করে নিয়ে আসে, কেমনে করে দিব আপনাকে এত খাইবার? এত জ্বালাইন না তো আমারে। আমার রান্না হোক, তারপর আমি ডাক দিব আপনারা খাইতে। যান। আমি তো দেখছি বৌমা তুমি রান্না বাড়া করতেছো, কইছিলাম কি ঘরে তো অনেকগুলো পান্তা ভাত আছে, ওইখান থেকে কয়টা পান্তা ভাত দেই, তোমার শ্বশুরে খাক, তারপর গরম ভাত হইলে আবার খাইব নি। আহারে, আপনি তো খুব আজব মানুষ দেখতেছি। আপনার আমি কইতেছি যে গরম ভাত হোক, তারপর আমি আপনাকে খাইতে দিব। আর পান্তা ভাত ওইগুলো তো আমি হাঁস মুরগির জন্য রাখছি, ওইগুলো আপনাকে খাইতে হইব না। ঘরে যান, আপনি কাজ শেষ করেন, আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতেছি। ঠিক আছে বৌমা, আমি যাইতেছি। তোমার জন মনে চায় তুমি খাইতে দিও।